দেখেন ইংলিশ একটা ইংলিশ স্পোকেন দেখেন এই দেখেন এখানে তাকাইতে হবে যে আদালতে পৌঁছাইতে না পৌঁছাইতে বৃষ্টি আরম্ভ হইল। পৌঁছাইতে না পৌঁছাইতেই বৃষ্টি আরম্ভ হইল। খেয়াল করেন, এখন এই দেখেন, খেয়াল করেন, এই যে পৌঁছাইতে না পৌঁছাইতে এইরকম লক্ষ লক্ষ ভার্ব আছে না? পৌঁছাইতে না পৌঁছাইতেই, খাইতে না খাইতেই, যাইতে না যাইতেই, পাইতে না পাইতেই, আসিতে না আসিতেই, মানে এরকম কোটি কোটি ভার্ব আছে না? এইরকম যদি চেহারা হয় তাইলে আপনি স্পোকেন শুরু করবেন নো সুনার দিয়ে। এই যে নো সুনার দিয়ে শুরু করলাম, খেয়াল করেন, এইরকম যদি ক্লিয়ার রূপ হয় তাইলে আপনি নো সুনার দিয়ে শুরু করবেন, নো সুনার হ্যাড দিয়ে, নো সুনার হ্যাড, হ্যাঁ, তারপরে নো সুনার হ্যাড, তারপরে উই রিচড দ্য কোর্ট। এই যে কোর্টে পৌঁছাইতে এই যে কোর্টে পৌঁছাইতে না পৌঁছাইতে এইটুকুর স্পোকেন করার পর একটা দেন দিবেন, দেন, তারপরে বৃষ্টি আরম্ভ হলো ইংরেজি বলবেন, রেইন বিগান। মন দিচ্ছেন? মন দেন না, একটু মন দেন। সাংঘাতিক একটা স্পোকেন যে পৌঁছাইতে না পৌঁছাইতে, এটা একটা ভার্ব না, এটা একটা ক্রিয়া না, কাজ না, এটা একটা ভার্ব কি না? এখন পৌঁছাইতে না পৌঁছাইতেই, খাইতে না খাইতেই, যাইতে না যাইতেই, আসিতে না আসিতেই, করিতে না করিতেই, শুনানি করিতে না করিতেই, এরকম কোটি 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 ভার্ব আছে। তখন নো সুনার হ্যাড দিয়ে স্পোকেন করবেন, শুরু হবে নো সুনার হ্যাড দিয়ে, নো সুনার হ্যাড, এরপরে এইটুকের স্পোকেন করবেন। এইটুকের স্পোকেন কি? উই রিচড দ্য কোর্ট, আমরা আদালতে পৌঁছাইলাম, উই রিচড দ্য কোর্ট। হ্যাঁ, আপনি যদি রিস্ট না দিয়ে গন দেন তাও হবে, আপনার মুখে যা আসে স্পোকেন তো। উই ওয়েন্ট টু কোর্ট, এরপরে একটা দেন বলবে, এইটুকু স্পোকেন করার পর এটা শুনেন না, এটা শুনেন, এইটুকু স্পোকেন করার পর একটা দেন বসাইবেন। এটা আপনি রিস্ট ধরেন মনে নাই, আপনি ওয়েন্টও দিতে পারেন। নো সুনার হ্যাড উই ওয়েন্ট দ্য কোর্ট, তারপর একটা দেন বলবে, এরপরে যে বৃষ্টি আরম্ভ হলো এইটার স্পোকেন করবেন। বৃষ্টি আরম্ভ হলো ইংরেজি কি? দ্য রেইন বিগ্যান বা দ্য রেইন স্টার্টেড, আপনার মুখে যা আসে। তাইলে পৌঁছাইতে না পৌঁছাইতেই, খাইতে না খাইতেই, যাইতে না যাইতেই, আসিতে না আসিতেই, দেখিতে না দেখিতেই, মুছিতে না মুছিতেই, এইরকম কোটি কোটি যদি ওয়ার্ড থাকে, ভার্ব থাকে, তাহলে আপনি নো সুনার হ্যাড দিয়ে স্পোকেন করবেন। আপনি নো সুনার হ্যাড দিয়ে স্পোকেন করবেন। তারপরে ওই যে পৌঁছাইতে ওই যে বাক্যটা, ওই বাক্যটার স্পোকেন করবেন। ওই বাক্যটার আদালতে পৌঁছাইতে না পৌঁছাইতেই এইটার স্পোকেন কি? তা উই রিচড দ্য কোর্ট। এখন আপনি রিচড না বললে স্পোকেনে ওয়েন্টও বলতে পারেন, উই ওয়েন্ট দ্য কোর্ট। এইটুক বলার পর একটা দেন বলবেন, এরপর একটা দেন বলবেন। নো সুনার হ্যাড বসাইলে মাঝখানে একটা দেন বলবেন, এরপরে বৃষ্টি আরম্ভ হলো ওইটার স্পোকেন করবেন। বৃষ্টি আরম্ভ হলো ইংরেজি দ্য রেইন স্টার্টেড অথবা রেইন বিগ্যান। তাহলে পুরা স্পোকেনটা কী হবে? আদালতে পৌঁছাইতে না পৌঁছাইতে বৃষ্টি আরম্ভ হলো, এটার স্পোকেন কী হবে? নো সুনার হ্যাড উই রিচড দ্য কোর্ট দেন দ্য রেইন স্টার্টেড অথবা দেন দ্য রেইন বিগান। বুঝছেন কথাটা? এইটারই আর একটা স্পোকেন আছে, দেখেন, এইটারই আর একটা স্পোকেন আছে আদালতে। দেখেন, আগেরটা তো নেগেটিভ, পৌঁছাইতে না পৌঁছাইতে যে না আছে না, আগেরটা তো নেগেটিভ, ইংরেজিতে নো আছে না। দূর, এটা খেয়াল করেন তো আপনি।
আগেরটা তো না আছে ভার্বের মধ্যে, ইংরেজিতে নো আছে না, এখন এটা তো নেগেটিভ, এটা তো নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ একটা এইটারই অ্যাফার্মেটিভ একটা সেন্টেন্স আছে হাবুদে, সেটা কি আদালতে পৌঁছা মাত্র, আদালতে পৌঁছা মাত্র বৃষ্টি আরম্ভ হল। এইটা হলো হাবুদ অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ। এইটার ইংরেজি কি, এখানে নো শোনার হবে না, এইটা হলো অ্যাজ সুন অ্যাজ দ্য স্পোকেন করা লাগবে, অ্যাজ সুন অ্যাজ দ্য স্পোকেন করা লাগবে। এরপরে ওই যে আদালতে পৌঁছা মাত্র, এইটার ইংরেজি কি, উই রিচড দ্য কোর্ট। এখানে দেন দুনো বসবে না, দেন দুনো লাগান লাগবে না। এই যে উই রিচড, অ্যাজ সুন অ্যাজ উই রিচড দ্য কোর্ট, বৃষ্টি আরম্ভ হল। দ্য রেইন স্টার্টেড। তাইলে যদি হা বোধক হয় তাহলে অ্যাজ সুন অ্যাজ দিয়ে শুরু হবে, আর যদি না বোধক হয় নো সুনার হেড দিয়ে শুরু হবে। আর নো সুনার হেড দিয়ে শুরু হলে মাঝখানে একটা দেন বসবে, আর অ্যাজ সুন অ্যাজ দিয়ে শুরু হলে মাঝখানে দেন বসবে। তাহলে যদি এইরকম একটা স্পোকেন ব্যাপার আসে যে পৌঁছা মাত্র, খাইবা মাত্র, যাইবা মাত্র, শোনা মাত্র, দেখা মাত্র, তাহলে এক শোনাজ দিয়ে আপনি স্পোকেন শুরু করবেন। আর তখন এরপরে কোন স্পোকেনটা করবেন, আদালতে পৌঁছান, এইটার স্পোকেনটা করবেন। এটা স্পোকেনটা কি, উই রিচ দ্য কোর্ট। তারপরে বৃষ্টি আরম্ভ হলো, এখানে আর ব্যান বসবে না, বৃষ্টি আরম্ভ হলো, এইটার স্পোকেন করবেন, দ্য রেইন স্টার্টেড অথবা রেইন বিগিন। দেখছেন একই সেন্টেন্স দুইভাবে স্পোকেন হইতে পারে, একটা নেগেটিভ, একটা অ্যাফার্মেটিভ। আপনি বুঝছেন ব্যাপারটা, এই স্পোকেনটা বুঝছেন? হ্যাঁ, এই স্পোকেন রুলটা বুঝছেন? হ্যাঁ, একটা হলো অ্যাজ সুন অ্যাজ দিয়ে স্পোকেন করতে হবে, আর একটা নো সুনার হ্যাড দেন দিয়ে স্পোকেন করতে হবে। রুলটা কি? রুলটা হলো হ্যাঁ, নো সুনার দেন ব্যবহার করতে হবে, আর একটা হলো অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করতে হবে। তাহলে এই স্পোকেনটা রুলটা কি, যে নো সুনার হেড দিয়েও একটা স্পোকেন করা যেতে পারে, আর একটা স্পোকেন করা যেতে পারে অ্যাজ সুন অ্যাজ দিয়ে একটা স্পোকেন করা যেতে পারে। আপনি বুঝলেন ব্যাপারটা? এখন কেমনি স্পোকেন করবেন সেটা বুঝছেন? হ্যাঁ, যখন আপনি নো সুনার হেড দিয়ে কী করেন, যখন নো সুনার হেড দিয়ে স্পোকেন করবেন তখন নো সুনার হেডটা প্রথমে বলবেন, তারপরে স্পোকেন কোনটা করতে হবে, আদালতে পৌঁছাইলাম, উই রিচড দ্য কোর্ট। এরপরে দেন স্পোকেন করে তারপরে অন্য সেন্টেন্স, যেমন বৃষ্টি আরম্ভ হলো, এইটার স্পোকেন করতে হবে, দি রেইন বিগ্যান। আবার এটা তো নেগেটিভ, এইটারও হাবোধক একটা স্পোকেন আছে, যে আদালতে পৌঁছা মাত্র বৃষ্টি আরম্ভ হলো, তখন আর অ্যাজ সুন অ্যাজ হবে না, নো সুনার হ্যাড হবে না, অ্যাজ সুন অ্যাজ দিয়ে সেন্টেন্স শুরু করতে হবে। তারপরে আমরা আদালতে পৌঁছাইলাম, এইটার স্পোকেন করব, উই রিচড দ্য কোর্ট করলাম, তারপরে বৃষ্টি আরম্ভ হলো, দি রেইন স্টার্টিং। স্পোকেন যাই হোক, আসল জায়গায় তো পার করে দিছেন। আজকের স্পোকেন ইংলিশটি রিটেন ইংলিশ হিসাবেও স্টাডি করা যেতে পারে, ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে, আজকের স্পোকেন ইংলিশটি রিটেন ইংলিশ স্কিল হিসেবেও ভালোভাবে ব্যবহার করা যেতে পারে। লেকচার সমাপ্ত।